আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা বিভিন্ন ইসলামিক মনীষী, চিন্তাবিদ, দার্শনিক, বিজ্ঞানী তাদের জীবনী আলোচনা করে তা থেকে আমাদের কি শিক্ষা এবং আমরা কিভাবে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখতে পারি তার কিছু দিক নির্দেশনা তুলে আনার চেষ্টা করি। সেই আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে আহ্বান করেছি উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য নিয়ে আলোচনায় যাকে নিয়ে আলোচনা করব তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো আসলে কিছু নেই। যারা ইসলামিক জ্ঞানে যারা পণ্ডিত্য অর্জন করেছেন বা ইসলামিক জ্ঞান যারা চর্চা করেন তারা সবাই তাকে চেনেন। তিনি হলেন ফখরুদ্দীন আল রাজি। আমরা আমাদের আলোচনা শুরু করার আগেই ফখরুদ্দীন আল রাজি রাহিমাহুল্লাহ তার জীবনের উপরে ছোট্ট একটি তথ্যচিত্র দেখে আসব। পারস্যের দার্শনিক ও চিন্তাবিদ ফখরুদ্দীন আর রাজির পুরো নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে উমর ইবনে আল হুসাইন আত-তাইমি আল বকরি আল তিব্রিস্তানি ফখরুদ্দীন আর রাজি। তিনি আরবিতে তার চিন্তাধারা প্রকাশ করেছেন। সুন্নি ধর্মতত্ত্ববিদ ফখরুদ্দীন ইরানের মাজান্দারান প্রদেশের আমল নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পরিবার কুরাইশ গোত্রের আরব অভিবাসী যারা ইরানে চলে এসেছিল। তার পিতা খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ আইয়া আল দান আল মক্কের কাছে পড়াশোনা করেছেন। আর রাজি এরপর মজিদ আল দিন আল জিলির কাছে পাঠ গ্রহণ করেন। মজিদ ছিলেন আল গাজ্জালির শিষ্য। তিনি মধ্য ইরানের রে এবং পূর্ব আফগানিস্তানের গজনিতে পড়াশোনা করেন। আর রাজি পরবর্তীকালে পশ্চিম আফগানিস্তানের হেরাতে মুহাম্মদ ইবনে টুকুস প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রধান হন। 1210 সালে তিনি হেরাতে মৃত্যুবরণ করেন। ফখরুদ্দীন আর রাজি চিকিৎসা, রসায়ন, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, মহাজাগতিক, সাহিত্য, ধর্মতত্ত্ব, অ্যান্টোলজি, দর্শন, ইতিহাস এবং আইনশাস্ত্র প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন রচনা লিখেছিলেন। কোরআনের জ্যোতির্বিদ্যার শিক্ষাকে তিনি আলোচনায় এনেছেন। তিনি ইসলামের সুন্নি ঘরানার আশারি ঘরানার শীর্ষস্থানীয় প্রবক্তা ছিলেন। এই মতবাদ যৌক্তিকতা ও যুক্তিবাদের উপর প্রতিষ্ঠিত। মাবিহিত আল মাশরিকিয়া, ফা ইলম আল ইলাহিয়াত ওয়া আল তাবিয়াত এবং আল মাতালিব আল আলিয়া মেটাফিজিক্স এবং পদার্থবিজ্ঞান সম্পর্কিত তাঁর সেরা কাজ। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ তফসির আল কবির, আস আল তকদিস, আজাইব আল কুরআন, আল মাহসুল ফি ইলম আল উসুল, ইলম আল আখলাক, কিতাব আল ফিরাসা ইত্যাদি। তিনি তাঁর রচনায় মহাগ্রন্থ কুরআন, আত্মা, নীতিবিজ্ঞান ও যুক্তি নিয়ে লিখেছেন। তাঁর রচিত অসমাপ্ত দুটি গ্রন্থ হল আল তফসির এবং আল মাতালিব। আমরা ফখরুদ্দীন আল রাজি তার মাত্র 60 বছরের ছোট্ট একটা জীবনী এবং তার জীবনের যে অনেক কন্ট্রিবিউশন, বিশেষ করে এতগুলো গুণের গুণান্বিত হওয়া, যেটা সব কিছুকে ছাড়িয়ে আমাদের কাছে যে পরিচয়টা বহন করেন, তিনি একজন মুফাসসির এবং তার কিতাব, তার তাফসির আল কবির, যেটাকে আমরা তাফসিরে রাজি বলেও আমরা চিনি, এটি খুবই প্রসিদ্ধ একটা তাফসির। এই যে একজন মানুষের মধ্যে এই যে গুণের সমাহার ঘটা বা একজন রাজি যে রাজি হয়ে ওঠা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আসলে আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি ফখরুদ্দীন রাজি, তো ওনার সম্পর্কে কিন্তু আসলে আমরা আলোচনা করার মতন জ্ঞান গরিমা আমাদের নেই। আরেকটা হলো যে ওনার প্রতি আমরা কিন্তু সুবিচার করিনি। ফখরুদ্দীন রাজি একটা ধারা প্রবর্তন করে গিয়েছেন মুসলিম উম্মার মধ্যে। সেই ধারাটা যদি মুসলিম উম্মা শুধু ধরে রাখতে পারতো এবং সেই গতিটা সামনের দিকে চালিয়ে যেতে পারতো, তাহলে আজকে পৃথিবীতে গোটা মুসলিম উম্মা ডোমিনেটরের ভূমিকায় থাকতো। ইমাম রাজি এই তত্ত্বটা উপলব্ধি করেছিলেন। তাই আমরা লক্ষ্য করি যে একজন ব্যক্তির মধ্যে
এত রকমের জ্ঞান বিজ্ঞানের সমাহার, এত শাখায় বিচরণ খুব কম লোকের পাওয়া যাবে। তিনি একদিকে যেরকম ইসলামিক স্কলার ছিলেন, কোরআন হাদিসের একেবারে প্রগাঢ় পাণ্ডিত্য তার ছিল, আর না হলে তাফসির লেখায় কলম ধরা সাহস করার কথা নয় ওরকম প্রগাঢ় পাণ্ডিত্য না থাকলে। দ্বিতীয় যেটা সেটা হলো জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখায় তিনি চিকিৎসা বিজ্ঞানে যথেষ্ট অবদান রেখেছেন, তিনি পদার্থ বিজ্ঞানে অবদান রেখেছেন, রসায়নে অবদান রেখেছেন, তিনি এই যে মানে আমরা যেটাকে অ্যাস্ট্রোনমি বলি, অ্যাস্ট্রোনমিক্যাল যে থিওরিগুলো তিনি আবিষ্কার করেছেন, যেগুলো দিয়েছেন, পৃথিবীকে অবাক করে দিয়েছে সেই যুগে। এবং এইটা তিনি এই ধারাটা চালু করেছেন যে ইসলামিক জ্ঞানটা হবে মাল্টি ডাইমেনশনাল, ইসলামিক জ্ঞানটা হবে কম্প্রিহেন্সিভ। ইমাম রাজিকে আমরা একজন মুফাসসির হিসেবে চিনি, কিন্তু বিজ্ঞানী হিসেবে কতটুকু আমরা চিনি? একজন মুফাসসির হতে হলে অবশ্যই বিজ্ঞানী হতে হবে, বিজ্ঞানী ছাড়া মুফাসসির হওয়া যাবে না। কারণ হলো আয়াতুল আহকাম, ওযু গোসলের মাসালা মাত্র 100-150 আয়াতের মধ্যে, 6500 আয়াতের মধ্যে বাকি সবগুলো হলো জ্ঞান বিজ্ঞান সম্পর্কিত। তো আপনি মনে করেন ইজাস সামাউ ফাতারাত, আকাশ কি করে চূর্ণ বিচূর্ণ হবে, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, কি করে নক্ষত্রপুঞ্জগুলো বিক্ষিপ্ত হয়ে একটা একটার সাথে সংঘর্ষে মানে একেবারে টুকরো টুকরো হয়ে মেসাকার হয়ে যাবে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো কি করে উৎক্ষিপ্ত হয়ে আসবে। তো এই যে কথাগুলো এরকম আরো বিভিন্ন জায়গায়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এখানে জীববিদ্যার কথা বলা হয়েছে, ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত, এখানে সৌরবিজ্ঞানের কথা বলা হয়েছে, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, ভূতত্ত্বের কথা বলা হয়েছে, ওয়াইজাল আরদি কাইফা সুতিহাত। অর্থাৎ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর সঠিক তাফসির করতে হলে ওই বিষয়ের জ্ঞান থাকতে হবে। এই জন্যে কোনো একজন ব্যক্তি একটা কমপ্লিট তাফসির লিখতে পারাটা হয়তো কঠিন হতে পারে, কিন্তু কোরআনের যদি বায়োলজিক্যাল যে আয়াতগুলো, সেই আয়াতগুলো তাফসির করতে হলে অবশ্যই তাকে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতে হবে, পাশাপাশি বায়োলজির জ্ঞান থাকতে হবে। কোরআনে কারিমে যে সমস্ত নিষিদ্ধ বস্তুগুলো আছে, অ্যালকোহলিক যে সমস্ত আইটেমগুলো নিষেধ করা হয়েছে, কেন অ্যালকোহলিক আইটেমগুলো নিষেধ করা হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে তাফসির করতে হয়, গ্রহণযোগ্যভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, তাহলে তার এই সায়েন্সের অ্যালকোহলিক এই মাত্রাগুলো, এটা কোনটার ক্ষতিকারক দিক কী, এই বিষয়গুলো সম্পর্কে যদি ধারণা না থাকে, মুখস্থ যদি বলে দিলাম যে মানে মদ হারাম, অ্যালকোহল হারাম, মানুষ তো সেটা তাফসির হিসেবে গ্রহণ করবে না, তাকে ওই বিষয়ের জ্ঞান থাকতে হবে। এই যে বিশাল তৃণ গুল্মলতা, বীজ থেকে কীভাবে অঙ্কুর উদ্গম হচ্ছে, বুটানি সম্পর্কে যদি মানুষের ধারণা না থাকে, এই লতা গুল্ম, এই যে পত্রপল্লব, এই যে পত্রপল্লব জোড়ায় জোড়ায় সৃষ্টি হওয়া, বিভিন্ন অঙ্কুর উদ্গম ঘটা, তারপরে আমরা দেখতে পাচ্ছি না কিভাবে বেড়ে উঠছে, অথচ সেটা বেড়ে উঠছে, এই বিষয়গুলো আল্লাহর কুদরত কিভাবে তৈরি হচ্ছে, এটা কোরআন হাদিস জানার পাশাপাশি অবশ্যই তাকে এই বুটানি সম্পর্কে ভালো নলেজ যদি না থাকে, তাহলে এই ব্যাখ্যাটা এই তাফসিরগুলো গ্রহণযোগ্য মাত্রায় তিনি করতে পারবেন না। এই যে মরুভূমি সম্পর্কে, পাহাড় পর্বত সম্পর্কে, এই বিষয়ক যদি তার পর্যাপ্ত জ্ঞান না থাকে, মনে করেন মিনারেল রিসোর্সেস যেগুলো রয়েছে, মিনারেল রিসোর্সের কয়েকশো আয়াত আছে, তো মিনারেল রিসোর্সেস সম্পর্কিত বিষয়গুলো যদি মনে করেন পানি সম্পর্কিত বিষয়, মানে অন্যান্য যে সমস্ত আমাদের যে সমস্ত প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে, এগুলো সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা যদি করতে হয়, তাহলে অবশ্যই তাকে ওই মিনারেল রিসোর্সের সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান যদি থাকে তাহলেই সম্ভব। ইমাম আল রাজি যেটা চেষ্টা করেছিলেন, তিনি শুরু করেছিলেন যে শুধু তাফসির মানে ওযু গোসলের মাসালা নয়, তাফসির মানে অন্যান্য বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হবে, এই জন্যই তিনি অন্যান্য বিষয়ে কিন্তু স্টাডি করেছেন, তিনি একজন আলেম, আসলে কিন্তু অন্যান্য বিষয়ে পড়াশোনা করেছেন। দুর্ভাগ্য হলো আমরা তার প্রতি সুবিচার করিনি, এই কাজটা আমরা সামনের দিকে এগিয়ে নেইনি, আমরা সেটা অনেকটা মানে চাপা দিয়ে রেখেছি, ওইটা ওই পর্যন্তই অনেক ক্ষেত্রে স্টপ করে দিয়েছি। কিন্তু সর্বশেষ যে পয়েন্টটি আপনি বলতে চাচ্ছিলেন যে উনি ওনার যুগে, অর্থাৎ সেই দ্বাদশ শতাব্দীর শুরুতে উনি ওনার কন্ট্রিবিউশনটা করেছেন, কিন্তু এরকম তাফসির কি আমরা আধুনিক যুগে পাচ্ছি বা পাচ্ছি কিনা? আজকে পৃথিবীতে যতগুলো তাফসির আপনি দেখবেন, সেই তাফসিরগুলোতে কিন্তু এই ওযু গোসলের মাসালা, নামাজ কিভাবে হবে, ফিকার যত কিতাব, ইসলামিক কিতাব বলতে যেগুলো বুঝেন, ওযুর কথা কোরআন শরীফে কয়বার বলা হয়েছে, তাইমুমের কথা কয়বার বলা হয়েছে, 2-3 বার 4 বার বলা হয়েছে। তারপর অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আমরা ইসলামিক জ্ঞান বলতে যেটুকু বুঝি, ওই কোনোটা 5 বার, কোনোটা 3 বার, কোনোটা 7 বার, 10 বার এরকম বলা হয়েছে। কিন্তু আকাশে কি আছে, জমিনে কি আছে, পানিতে কীভাবে হয়, আসমান থেকে পানি কিভাবে ওঠে, সমুদ্র থেকে এই পানিগুলো মানে বাষ্প আকারে কিভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, সেইখানে আবার পরবর্তী মেঘমালা হয়ে কিভাবে ছুটে যায়, সেখান থেকে আবার বৃষ্টি হয়ে কি করে আসে, বৃষ্টিগুলো একসাথে ধপাস করে না পড়ে চালনির মতো ঝুরঝুর করে কেন ফালানো হয়, একসাথে যদি এত লক্ষ লক্ষ কিউসেক পানি দপাস করে পৃথিবীতে পড়তো, তাহলে কিন্তু বাড়ি ঘর সব একাকার হয়ে মিশে যেত। ইমাম আল রাজি শুরু করেছিলেন মানে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে কোরআনের সাথে সমন্বয় করে তাফসির লেখা। জ্ঞান বিজ্ঞান কি? বিজ্ঞান হলো আল্লাহর সৃষ্টির উপাদানগুলোকে অত্যন্ত মানে সূক্ষ্ম কৌশলে প্রয়োগ করার নামই হলো বিজ্ঞান।
নতুন কিছু না, কিন্তু এগুলো আল্লাহর সৃষ্টি, যে উপাদানগুলো সৃষ্টিতে দিয়েছেন। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ কোরআনে কারিমে কোরআন নাজিল করে বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি দিনকে যেমন তোমাদের জন্য পরিপূর্ণ করেছি, আমার নিয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করেছি। তো পরিপূর্ণ দিনের জ্ঞান নিয়ে আল্লাহর এই নিয়ামতগুলোকে কাজে লাগানো। আল্লাহ বলছেন যে আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতগুলো পূর্ণ করে দিয়েছি। তো সেই নিয়ামতগুলো নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে করে জ্ঞান বিজ্ঞানের অনেক কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু সেই জ্ঞান বিজ্ঞানগুলোকে কোরআনের আলোকে, কোরআনের আল্লাহর যে কথাগুলো আছে সে আল্লাহর কথার আলোকে তাফসির আকারে, ব্যাখ্যা আকারে মানুষের সামনে উপস্থাপন আমরা করিনি। ইমাম রাজির জীবনী যদি আমরা পড়ি তাহলে দেখব যে যে রচনাগুলো, যে বইগুলো রচনা করছেন সব আরবি ভাষায়। তো ইসলামিক ব্যক্তিত্ব বা ইসলামিক সত্যিকার কন্ট্রিবিউশন যদি করতে চায় কেউ, তাহলে কি এই আরবি ভাষা জানার প্রয়োজন আছে কিনা বা গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? ফান্ডামেন্টাল সোর্সেস অফ ইসলামিক নলেজ অল আর ইন অ্যারাবিক। এখন যদি কেউ সেটার উপরে পাণ্ডিত্য অর্জন করতে চায় তাহলে ভাষা মানে জ্ঞান দিয়ে হবে না। সরাসরি টেক্সট থেকে যদি নেওয়া যায় তাহলে সেটার মধ্যে যতটা গভীরে যাওয়া যায় অন্যভাবে সেটা যাওয়া যায় না। আপনাকে জানতে হবে যে জ্ঞানের মূল মাসদারটা কোনটা, উৎসটা কোথায়। ইংরেজির কথা আমি কেন বলছি, যে আজকের প্রচলিত মেডিকেল সায়েন্স ইউরোপ আমেরিকা থেকে আমদানি করা বলে ইংরেজির প্রয়োজন হয়েছে। চীন থেকে আমদানি করা যেই জ্ঞান হবে সেটা চীনা ভাষা না জানলে হবে না। এমনকি ব্যবসা বাণিজ্য করতে যাওয়ার জন্য অনেকে চীনা ভাষা শিখতে হয় আজকে, কারণ অন্য ভাষায় পাঠাইলে ওই লোকগুলোকে লিউবাইয়ুন আলাহুম করতে পারবে না, তাদের পরিষ্কার করে বোঝাতে পারবো না। একজন নবীর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছিল, সেটা কি হযরত মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে। মূসা আলাইহিস সালাম মিশরের লোক ছিলেন, কোনো একটা ঘটনার প্রেক্ষিতে চলে গেছিলেন মাদায়েনে। সেখানে 8 বছর বা 10 বছর সেখানে থাকার পরে তিনি আবার ফিরে এসেছেন। ফলে মাদায়েন গিয়ে মাদায়েনের লোকদের সাথে থাকার কারণে তার ভাষার মধ্যে মাদায়েনের ভাষার প্রভাব পড়েছে। মাদায়েনের আরবি আর মিশরের আরবির মধ্যে অনেক পার্থক্য। পরবর্তীতে হারুন, তার ভাই হারুন আলাইহিস সালাম, পরবর্তীতে যখন তাকে নবী করে আল্লাহ পাঠালেন যে তোমাকে আমি নবী হিসেবে করলাম, তখন তিনি আপিল করলেন। কি করলেন? যে মানে আমার ভাইকে হারুনকে আমার মানে সহকারী হিসেবে নিয়োগ করে দাও। কেন? হুয়া আফসাহু মিন্নি লিসানান, সে ভাষাগত দিক থেকে আমার চেয়ে বেশি ফ্লুয়েন্ট। কারণ আমি এতদিন মাদায়েনে থাকার কারণে ভাষায় একটু ফ্লুয়েন্সিটা কমে গেছে। এই যে একটু ফ্লুয়েন্সি কমে গেছে এইটাই অ্যাকসেপ্ট করা হয় নাই, তাকে আলাদাভাবে একজন যে ফ্লুয়েন্ট একজনকে সাথে দেয়া হয়েছে। তো সুতরাং ভাষার গুরুত্ব ইসলামে অনেক বেশি। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন। আসলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেলাম। যদি সত্যিকার অর্থে মুসলিম মনীষী হতে চাই বা ইসলামের কন্ট্রিবিউশন করতে চাই, তাহলে অবশ্যই ইসলামের যে মৌলিক ভাষা, যে ভাষার পরে ভিত্তি করে ইসলামটা প্রচার প্রসার ঘটেছে, মৌলিক যে সোর্সগুলো যে ভাষায়, সেটি আমাদেরকে আয়ত্ত করতে হবে এবং সে ভাষায় দক্ষতা অর্জন করতে হবে, যেটি আমরা আমাদের পূর্বের মুসলিম মনীষীদের মধ্যে আমরা দেখেছি। যদি সেটা ভালোভাবে অর্জন করা যায় তাহলে অপেক্ষাকৃত উত্তমভাবে যে কাজগুলো করা সম্ভব হবে। ভবিষ্যতে হয়তো এই বিষয়ে আরও আলোচনা করব। আমরা ছোট্ট একটি মুসলিম ঐতিহ্যের তথ্যচিত্র দেখে আসতে চাই। ইসলাম ধর্মমতে সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ। এটি মুসলমানদের কিবলা, অর্থাৎ যেদিকে মুখ করে নামাজ বা সালাত আদায় করা হয়। হজ এবং উমরা পালনের সময় মুসলমানগণ কাবাকে ঘিরে তাওয়াফ বা প্রদক্ষিণ করেন। এটি সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদ আল হারেম নামক মসজিদের মাঝখানে অবস্থিত। কাবা একটি বড় পাথরের কাজ করা কাঠামো, যার আকৃতি একটি ঘনকের মতো। কাবা শব্দটি এসেছে আরবি শব্দ মুকাব, অর্থাৎ ঘন থেকে। গ্রানাইট পাথরে নির্মিত কাবা দাঁড়িয়ে আছে প্রায় 10 ইঞ্চি মার্বেল পাথরের ভিত্তির উপর, যা বাইরের দিকে 1 ফুট পেরিয়ে আছে। কাঠামোতে জায়গার পরিমাণ প্রায় 10 মিটার উচ্চতা সম্পন্ন। পাশাপাশি 11.03 মিটার থেকে 12.62 মিটার এর 4টি কোণ কম্পাসের প্রায় 4 বিন্দু বরাবর মুখ করা। কাবার পূর্ব কোণ হচ্ছে রুকন আল আসওয়াদ বা আল হাজারুল আসওয়াদ। উত্তর কোণ হল রুকন আল ইরাকি বা ইরাকি কোণ। পশ্চিমে রয়েছে রুকন আল সামি বা পূর্ব ভূমধ্যসাগরীয় কোণ এবং দক্ষিণে রুকন আল ইয়ামানি বা ইয়েমেনি কোণ। গিলাফ দিয়ে কাবাকে আচ্ছাদিত করে রাখা হয়। গিলাফ কালো রেশমি কাপড় দিয়ে তৈরি, যার উপর স্বর্ণ দিয়ে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু জাল্লে জালালুহু, সুবহানা আল্লাহু ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম এবং ইয়া হান্নান ইয়া হান্নান। 14 মিটার দীর্ঘ এবং 95 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট 41টি বস্ত্রখণ্ড জোড়া দিয়ে গিলাফ তৈরি করা হয়। 4 কোণায় সূরা ইখলাস স্বর্ণসূত্রে বৃত্তাকারে উৎকীর্ণ করা হয়।
রেশমি কাপড়ের নিচে মোটা সাধারণ কাপড়ের লাইনিং থাকে। খাঁটি প্রাকৃতিক রেশমি রঙের সাথে কালো রঙের কাপড় দিয়ে পবিত্র কাবার গিলাফ তৈরির ব্যবস্থা করা হয়। কাপড়টি কিসওয়াহ নামে পরিচিত। একটি গিলাফে ব্যবহৃত রেশমি কাপড়ের ওজন 670 কিলোগ্রাম এবং স্বর্ণের ওজন 15 কিলোগ্রাম। প্রতি বছর হজের ঠিক আগে কাবা শরীফের গিলাফ সরিয়ে তা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। হাজিদের ইহরামের শ্বেত শুভ্রতার সঙ্গে সঙ্গতি রেখে এই সাদা গিলাফ পরানো হয়। 10 জিলহজ তারিখে নতুন গিলাফ পরানো হয়। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম দুজন একত্রে কাবা নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কাবার পূর্ব কোণে হাজরে আসওয়াদ পাথর স্থাপন করেছিলেন। হজের সময় তাওয়াফের শুরুতে এই পাথর চুমু দিতে হয়। তবে ভিড় বা অন্য কোনো কারণে সামনে যাওয়া সম্ভব না হলে হাতের ইশারা করে তাওয়াফ করা যায়। কাবা শরীফে রয়েছে মাকামে ইব্রাহিম। এটি কাঁচের আবরণে রাখা হয়েছে। কাবা নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ওপর দাঁড়িয়েছিলেন। এতে তাঁর পায়ের ছাপ রয়েছে। এছাড়া কাবা শরীফের মূল কমপ্লেক্স মসজিদুল হারামে জমজম কূপ রয়েছে। যে আমরা যে তথ্যচিত্রটি দেখলাম যে মক্কা এবং কাবা, এই চিত্র দেখলেই আমাদের কাছে যেটি মনে হয় সেটা রাসূলের কথা মনে পড়ে, ওহির কথা মনে পড়ে। সেই ওহির শুরুটা যদি আমরা দেখি, শুরুতেই বলে দেওয়া হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ জ্ঞানটা হবে রবের সাথে সম্পৃক্ত হয়ে। আবার ওই আয়াতের শেষের দিকে বলা হয়েছে ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানে না তা তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। তো এই যে মানুষ সব জানে এবং সেই জ্ঞানটাকে রবের সাথে সম্পৃক্ত করে জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় পদচারণা করাটা জরুরি ছিল, কিন্তু সেটা আমরা করতে পারছি না। এর ফলটা কি আপনি কি মনে করছেন? বাস্তবতা যেটা সেটা হলো যে একজন ব্যক্তি জ্ঞান বিজ্ঞানের সকল শাখা প্রশাখায় বিচরণ করতে পারবে না, এটা বাস্তব। কিছু লোক এই শাখায় বিচরণ করবে, কিছু লোক ওই শাখায় বিচরণ করবে, কিছু লোক ওই শাখায় বিচরণ করবে। এটাই কিন্তু শিক্ষার মূল স্পিরিট, মূল কনসেপ্ট। সেই প্রাচীন কনসেপ্টটাকে আবার নতুন করে ধারণ করা হয়েছে। শিক্ষার এখন যে সর্বশেষ যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেই সংজ্ঞাটা হলো টু নো সামথিং অফ এভরিথিং অ্যান্ড এভরিথিং অফ সামথিং, যে সকল বিষয়ে কিছু কিছু ধারণা লাভ করা এবং কিছু কিছু বিষয়ে পর্যাপ্ত গভীর জ্ঞান অর্জন করা। এই জন্য সকল বিষয়ে কিছু কিছু জ্ঞান সবার থাকবে, কিন্তু গভীর পাণ্ডিত্য অর্জিত হবে কিছু কিছু বিষয়ে। তো এই জন্য সকল বিষয়ের গভীরে সবার পক্ষে যাওয়া সম্ভব নয়। আর শুরুতে যে আয়াতটা আপনি বলেছেন, প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল, যে কাবার দিকে তাকালে আমাদের রাসূলের কথা মনে পড়ে, ওহির কথা মনে পড়ে, হেরা গুহার কথা মনে পড়ে, সেখানে লক্ষ্য করি দুইটা তিনটা বিষয় অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই শিক্ষার কথা বলা হয়েছে, তুমি পড়ো, স্টাডি করো। দ্বিতীয় হলো রবকে রিলেট করা হয়েছে। তৃতীয় কিন্তু সৃষ্টি তত্ত্ব দিয়ে বিজ্ঞান দিয়ে শুরু হয়েছে, কিন্তু এরপরে বায়োলজিক্যাল সায়েন্স দিয়ে শুরু হয়েছে। প্রথমে হয়েছে কিন্তু আপনার এই যে গোটা সৃষ্টি জগৎ এনভায়রনমেন্টাল সায়েন্স, বা আমরা যদি বলি আমরা যদি বলি ইউনিভার্সাল সায়েন্স। ইকরা বিসমি রব্বিক, তোমার যে রবের যে বিশাল রাজত্ব সেটা এখানে রিলেট করা হয়েছে। তারপরে রিলেট করা হলো কি, মানুষ কিভাবে সৃষ্টি, খালাকাল ইনসানা মিন আলাক, যে একটা বিচ্ছুরিত জমাট বাঁধা পানি থেকে কি করে মানুষ সৃষ্টি হলো সেই জিনিসটাকে রিলেট করা হচ্ছে। টোটাল বায়োলজিক্যাল সায়েন্সটাকে রিলেট করা হলো। এরপরে গিয়ে বললো আরও কিছু কথা বলে সবশেষ আমরা যেটা ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এটা কিন্তু একটা স্থায়ী আয়াত, এটা ওই দিন কিন্তু শেষ হয়ে যায় নাই। অর্থাৎ এই আয়াতটার কনসেপ্ট হলো প্রতিদিনই আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিচ্ছেন যেটা আগে সে জানতো না। লাম ইয়ালাম মানে একটু আগেও সে জানতো না। তার মানে আজকে যে কথাটা আমরা জানি না, আগামী দিন জানবো। আজকে যে জিনিসটা আমি জানলাম এটা হয়তো দুদিন আগেও জানতাম না। কিন্তু এটা ইনবিল্ট মানুষ সম্প্রদায়ের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা সূরা বাকারার আয়াতে আমরা দেখি যে আল্লামা আদম আসমাহা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সব শেখানো হয়েছে। এটা বেসিকটুকু দেয়া হয়েছে, কিন্তু প্রতি মুহূর্তেই মানুষের জ্ঞান বাড়বে, প্রতি মুহূর্তেই মানুষের জ্ঞান এক্সপান্ড করবে। এখন বাস্তবতা যেটা সেটা হলো আমরা জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় বিচরণ করছি না, এটা বাস্তব। এটার প্রধান কারণ যেটা সেটা হলো এই যে আধুনিক জ্ঞান বিজ্ঞান বলে, আধুনিক বলবো না ঠিক, আসলে ইসলাম ইজ দ্য সো মডার্ন এবং মানে লেটেস্ট। ইসলামটা হলো সবচেয়ে আধুনিক, সবচেয়ে মডার্ন। আমরা যেটা বলি যে এই বস্তুগত যে জ্ঞানগুলো রয়েছে, আমাদের যে বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পরতে পরতে যে জ্ঞান বিজ্ঞানগুলো রয়েছে, আমরা অথবা আমাদের দিয়ে ইসলাম বিরোধী শক্তি এটাকে এলেমের তালিকা থেকে বের করাতে পেরেছে যে এগুলো তোমাদের মানে এলেমের বিষয় নয়। অথচ কোরআনে কারিমের 95% কথা এগুলো নিয়ে, সেগুলো যদি ইসলামের জ্ঞান না হয়
তাহলে কোনটা ইসলামের জ্ঞান আমার মনে হবে? হয় এই উপলব্ধিটা আমাদের যাদের নিয়ে আলোচনা করছে আজকে, ইমাম রাজির কথা বলছি, ওনারা বোধহয় উপলব্ধি করতে পেরেছিলেন বিধায় তাফসির, ফিকহ, হাদিস এবং মেডিকেল সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্সে তাদের অবদানটা আজকে আরো নতুন যেগুলো এসেছে, আজকে মনে করেন এই যে ভার্চুয়াল সায়েন্স যেটা আছে, আজকে যদি আমরা তথ্য প্রযুক্তির কথা যদি বলি, আজকে আমরা মিডিয়ার কথা যদি বলি, আকাশ মানে সংস্কৃতি যেই জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে সেটা যদি বলি, এই জ্ঞানগুলোও তো মানুষ অর্জন করতে হবে এবং এগুলো মুসলমানদেরই করার কথা ছিল। এগুলো একটা শক্তি, আমরা যেটা বললাম যে কুয়ার ভিতরে আমরা এগুলো সব হাতছাড়া করেছি, আমরা সব হারিয়ে আমরা একেবারেই আমরা হয়েছি কি কপর দক্ষিণ, আমরা জীর্ণ শীর্ণ নিঃস্ব অবস্থায় পড়ে গেছি, অন্তত জ্ঞানের ক্ষেত্রে এসে। এই ক্ষেত্রে বোধহয় আমাদের ইমাম রাজি বা ওনার প্রেরণার বাতিঘর হতে পারে এবং ওনাকে নিয়ে ওনার চিন্তা দর্শনটাকে আরো একটু ফ্লোরিশ করে আমরা বোধহয় আমাদের যুগের রাজি আমরা পেতে পারি। আমরা সেই প্রত্যাশা রাখছি যে এই আলোচনার মধ্য দিয়ে যে আমরা আরো রাজি পাবো, আমরা আরো আল বিরনি পাবো, এভাবে ফিলোসোফার, দার্শনিক, সায়েন্টিস্ট আমরা পাবো, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।